আবার সাইকোসোমাটিক ডিজিজ। অ্যালোপ্যাথিক ডাক্তাররা যার ভিতরে প্রবেশ করতে পারে না। আমি বারবারই বলে চলেছি, বারবার দেখিয়ে চলেছি, বারবার বুঝিয়ে চলেছি, বারবার সমাজে বার্তা দিচ্ছি। বহু রোগ মানুষের ভিতরে, মানুষের মনের অন্দরে, সেই মানসিক সমস্যাগুলি শারীরিক সমস্যা তৈরি করে। এই বাচ্চা মেয়ের বয়স কত? 14 বছর বয়স, ক্লাস 8-এ পড়ছে। স্বাভাবিক, 14 বছর মানে 8, 15 মানে 9, 16 মানে মাধ্যমিক। জাস্ট নিয়ম চলছে। 11 বছর বয়সে 5-এ ভর্তি হয়। এই বাচ্চা মেয়ের বহুত সেন্সিটিভ। আর আজকাল তো একটা জিনিস যাচ্ছে তাই দাঁড়িয়ে গেছে, মোবাইল তো হাত দিলে বিশ্বকোষ, কি নেই সেখানে। সব যে মোবাইলে খারাপ দেখছে তা তো নয়। গান বাজনা, ছোট ছোট আজকাল যে বেরিয়েছে কয়েক সেকেন্ডের, কী বলে ওটাকে যেন, না শর্ট ভিডিওতে অনেক বাগানের, বনের, বাঘের, ছাগলের সব রকম থাকে, বিভিন্ন রকম হাসির মজার। সে কার না দেখতে ভালো লাগে, কিন্তু একটা বয়স আছে পড়াশোনা করার। এই মোবাইলে ক্ষতি করছে। ওর মা বকে, মোবাইল দেখে, ও কার্টুন দেখে। এইটাই অ্যালোপ্যাথি ডাক্তাররা জিজ্ঞাসা করেছে। অ্যালোপ্যাথিক ডাক্তাররা এখানে ঢুকেছে। অ্যালোপ্যাথিক ডাক্তারেরা এই মনের এই অন্দরে প্রবেশ করতে পারেনি বলে কি করছে, ওই তাড়িয়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। সেই ভ্যালপ্রাণ, সেই এটা ওটা। আবার অন্তরা বলছে আমাদের দ্বারা হবে না, মেন্টাল নার্সিংহোমে ভর্তি করো। কতদিন ভর্তি ছিল অন্তরাই? ভর্তি ছিল না, দেখে ওষুধ দিয়েছিল। তো এই চলছে, এই খেলা চলছে নিরন্তর। এই চলছে। ইইজি করালো, গরিব মানুষ সুন্দরবনের দক্ষিণ প্রান্ত থেকে এসেছে, ইইজি রেকর্ড করালো। ইইজি রেকর্ড নর্মাল। এই কিন্তু আমার দেখে ডাউট হলো, এই চলছে ভ্যালপ্রিন 1, 2, 3, 4 রকমের অ্যালোপ্যাথিক চলছে, কিন্তু মেয়েটা সুস্থ হচ্ছে না। মেয়েটা মাঝে মাঝে অজ্ঞান হচ্ছে, মেয়েটা মাঝে মাঝে সেন্সলেস হচ্ছে, মেয়েটা মাঝে মাঝে আনকনশাসনেস স্টেজে দাঁড়িয়ে যাচ্ছে। তাই আমার খবর পেয়ে এসেছে। আমি দেখেই বুঝলাম। আগে অনেক ভিডিও দিয়েছি, দেখিয়েছি, বুঝিয়েছি, সবাইকে শিখিয়েছি যে বহু রোগ সাইকোসোমাটিক। এই মেয়েটিরও তাই। ওকে আলাদা করে ডেকে আমি জিজ্ঞাসা করলাম কেন, সমস্যা আছে কি না। হ্যাঁ, সমস্যা জানলাম। ওই মোবাইল নিয়ে ওর মা কিচিরমিচির করে। আর তাছাড়া একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, অনেক সময় যখন দুটো ইস্যু হয়, ছোট বাচ্চাকে নাচানাচি, আনন্দ প্রকাশ করলে, এগুলো বোঝে না অনেক গার্জিয়ান, বড় বাচ্চাদের মনে আঘাত করে। ও ভাবে ওর জায়গাটা দখল করে নিল। ও ভাবে যে আমাকে বোধহয় কম ভালোবাসছে, কারণ ওকে যে ওই রকম নাচানাচি করেছিল, কোলে তুলে আদর করেছিল, সেটা তো জানে না। ও তো বাচ্চা ছিল, শিশু। ও ভাবছে এখন তো ওকে করা সম্ভব না। এরা ভাবে যে ওই বাচ্চাকে করছে, আমার ভাইকে করছে, আমাকে করে না। এটা বহু কেস আমরা দেখেছি। এর থেকে সমস্যার সৃষ্টি হয়েছে। জেলাসি মানুষের অনেক আগের থেকে আরম্ভ হয়। এনভি, জেলাসি, এইসব কারণে এই মানসিক সমস্যা দেখা দিচ্ছে এই বাচ্চার। আর এরা কি করছে, এরা ইইজি করাচ্ছে, মানসিক ডাক্তারকে দেখাতে বলছে, আর হোমিওপ্যাথির নামে বীতশ্রদ্ধ ভাব প্রকাশ করছে। আমি ওর মাকে বলে দিলাম, এটা ওষুধের পাশাপাশি এই সাইকোথেরাপি ট্রিটমেন্ট করতে হবে। যে তুমি এরকম করবে না, এরকম বলবে না। ওর মনে লাগে সবার মন সমান না, ও খুব সেন্সিটিভ মেয়ে। ওর মা বললো যে আমি তেমন কিছুই বলি না, শুধু মোবাইল নিয়ে একটু কথা কাটে। সেটাকে খুব ভদ্র গুছিয়ে ওকে বলতে হবে। ওকে আমি বুঝিয়ে দিয়েছি, ও কথা শুনবে। আর কীরকম অবস্থা হতো, যে একটা দৃশ্য আমি দেখাচ্ছি, মোবাইল ওর বাবা পড়ে গেছে, আর একবারও হবে না, তাই আমি বলে দিলাম। সো দিস ইজ এ সাইকোসোমাটিক ডিসঅর্ডার। এবং বহু আগেই হ্যানিম্যান বলে গেছে, দিস সাইকোসোমাটিক ডিসঅর্ডারস আর কিউরেবল বাই হোমিওপ্যাথিক মেডিসিনস when it is given simply in invincible potencies. So অজ্ঞান হয়ে যাওয়া, আনকনশাসনেস হয়ে যাওয়া, সবই রিফ্লেকশন অফ দ্য মাইন্ড। It is the external derangement of the internal vital force. It was the outburst of the internal essence. So
Other symptoms, the physical makeup, this sadness, gloominess. So abnormal behavior. So this aversion to bread. She has a strong aversion to bread, desire for prolonged breathing, irritable temperament, and this forsaken feeling as if I am being abandoned from my mother and father. এই অনেকগুলো ছবি তুলে রেখেছে, ওরা দেখাচ্ছে কিছু কিছু দু চারটে, আমরা দেখলাম, আর লাগবে না, ঠিক আছে। তাহলে তোমাকে আমি বুঝাতে পেরেছি, বুঝিয়ে দিয়েছি যে রোগটা কী থেকে হচ্ছে, তোমার কষ্ট যে হয় সে এই ওর ভাই, ভাইকে কেন বেশি ভালোবাসবে? তোমার এটা ভুল ধারণা, তুমি মুখ এরকম কালো করে থাকবে না। মা বাবা সবাইকে সমান ভালোবাসে। তোমার মা কাঁদছে, তুমি দেখলে তোমার জন্যে? ভাইয়ের জন্য কাঁদলো না তোমার জন্য কাঁদলো? বলো আমাকে। ওই কাঁদছে, তুমি কি ভাইকে তুমি চাও না? বলো আমি বিক্রি করে দিই অন্য জায়গায়, অনেকে ছেলে কিনতে চাইছে, দেবো? তুমি বলো না আমাকে, ওকে বিক্রি করে দেবো, থাকবে? তাহলে তুমি ওকে আর সব ভাববে না কিছু। আর মা তোমাকে বেশি 15-20 মিনিট, তুমি 15 মিনিট দিনে, যখন তোমার পড়াশোনার খুব চাপ পড়বে, ভালো লাগবে না, তখন তুমি 15 মিনিট কার্টুন দেখবে, আর অন্য সময় মোবাইল চাইবে না। কথা দিলে? ঠিকমতো পড়াশোনা করবে, আর মার প্রতি কোনো ভুল ধারণা থাকবে না, থাকবে না তো? বলো না আমাকে, সবার সামনে বলো, সরে যাও, ও সবার সামনে বলবে, বলো আমার আর কোনো ভুল ধারণা থাকবে না, ব্যাস। না আর কিচ্ছু হবে না, আমি তো কথা দিলাম তোমাকে, যা হবে আমি তোমাকে সুস্থ করে দেবো। পারবে, তুমি পারবে, তুমি পারবে। সবাই পড়া করছে, তুমি মনে রাখতে পারছো না, তোমার মনের মধ্যে এইসব আজে বাজে চিন্তা আসছে, তাই তুমি দিদিকে ভালোবাসো? ওই দেখো, এসো দিকে, বলো দিদি তোমাকে ভালোবাসি, বলো, বলো। ওই দেখো, কি শুনলে তুমি, কি শুনলে তুমি? বলো মাকে, বলো মা আমি কোনো দুঃখ করবো না, বলো, বলো, একদম মন খারাপ করবে না। সো মধুরেণ সমাপেত সমারেণ নাকি যেন বলে, আমার একবারের ওষুধে এই বাচ্চা সুস্থ হবে, বিকজ ন্যাট্রাম মিউর ইজ দ্য চয়েস অফ মেডিসিন। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, পারিপার্শ্বিকতার খাতিরে মানুষ ক্রমশ অনেক জিনিস চাপা দিয়ে এড়িয়ে চলেছে, কিন্তু সেই চাপা দেওয়া জিনিস, সেই ভুলে দেওয়া জিনিস, সেই ফেলে দেওয়া জিনিস তাকে সহজে ছাড়ে না। তারা মনের অন্দরে কুরে, অন্দরকে কুরে কুরে খায়, এইভাবে রোগের সৃষ্টি করে, সমস্যার সৃষ্টি করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, মানুষকে অসুখী করে। একমাত্র সম্ভব, একমাত্র প্রতিকার হ্যানিম্যানের হোমিও আবিষ্কৃত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে। So this is a challenging case, and once again I have accepted that challenge, my friends. Let's see the result. I shall of course share this video once again. Please stay with me, stay with my YouTube channels.